আসসালামু আলাইকুম। আমি ডক্টর তায়েবা ইসলাম, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর, ঢাকা। আমি স্যারের কাছে এখানে জানতে এসেছি। স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল, স্যার একটু বলতেন। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলো। রেস্টলেস লেগ সিনড্রোম আচ্ছা, সম্পর্কে একটু জানান। ফাইন ফাইন। এটা ওয়ান কাইন্ডস অফ হলো এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, রেস্টলেস লেগ সিনড্রোম। মানে এটা হচ্ছিল বোথ লয়ার এক্সট্রিমিটি, লয়ার লিম্ব, যেমন যে আপার লিম্ব, নিচের দুইটা লয়ার লিম্ব। এই লয়ার লিম্বের মধ্যে কি হয়, এটা স্পন্টেনিয়াস, কন্টিনিউয়াস মানে মুভমেন্ট হইতে থাকে। এই মুভমেন্টটা কন্ট্রোল করা যায় না, আনকন্ট্রোলেবল মুভমেন্ট। এই পরিমাণ মুভমেন্ট হয় যেটা ধরেও রাখা যায় না। এটা এক্সট্রিমলি কমন ইন জেনারেল পপুলেশনের ক্ষেত্রে এই রূপটা হয়। এই রেস্টলেস লেগ সিনড্রোম, এই বিষয়টা যে রাত্রের বেলায় শুরু হয়, কিন্তু দিনের বেলায় এটা কি হয়, মানে বেড়ে যায়, এক্সাজারবেশন হয়, দিনের বেলায় বেড়ে যায়। কেমন? তাহলে রাত্রের বেলায় শুরু হয়, দিনের বেলায় বেড়ে যায়। এইটা নিয়ে যখন পাওয়াটা তুমি কন্ট্রোলই করতে পারতেছো না, এত পরিমাণ মুভমেন্ট হচ্ছে। এটা যদি কি করা হয়, যদি রেস্টে যায়, রেস্টে গেলে এটা আরো বেড়ে যায়। হ্যাঁ, রেস্টে গেলে পায়ের খিঁচুনি আরো বেড়ে যাবে। এটার পরীক্ষাই হচ্ছে এই যে ক্লিনিক্যাল যে কথাগুলো বললাম, এই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা মেল এবং ফিমেল ইকুয়ালি হয়, সমান সমান, 50-50। মেল এবং ফিমেলের সবারই সমান সমান হয়। তাহলে আমরা কি বললাম, আনকন্ট্রোলেবল মুভমেন্ট বুথ লয়ার লিম্ব ইজ কল্ড রেস্টলেস লেগ সিনড্রোম। তাহলে এটা কাদের বেশি হয়? এটা সাধারণত ইডিওপ্যাথি, অজানা কারণ। 50% অজানা, আর 50% হচ্ছে কিছু রোগের কারণে হয়, কিছু হয় পজিটিভ ফ্যামিলি হিস্ট্রির কারণে। এই কি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি হতে পারে? যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, যাদের বাবা মার, হ্যাঁ, যাদের ক্ষেত্রে তোমার ওই মানে এই তারপর আছে প্রেগনেন্সির ক্ষেত্রে হতে পারে, তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে হতে পারে। কেমন? তাহলে এই ধরনের আরেকটা হলো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। তাহলে এখন এইটা আমার বুঝার বা চিনা উপায় কি? ওই জায়গায় বলো একদম কন্ট্রোল করা যাবে। এইটা আবার অনেক সময় কোনো রুগী এসে বলবে যে স্যার, আমার স্বামী না পাও এমন ভাবে ঘুমের ঘরে এই পরিমাণ পাও নাড়াচাড়া করে ঘুমের ঘরে, কিন্তু সে জানে না, হ্যাঁ, পায়ের মুভমেন্ট এত বেড়ে যায় তার পাও ধরে রাখতে পারি না। এটাকে PLMS বলে, এটা পিরিয়ডিক লিম্ব মুভমেন্ট অফ স্লিপ। এই শব্দটা কেমন? পিরিয়ডিক লিম্ব মুভমেন্ট অফ স্লিপ, মানে ঘুমের ঘরে, কিন্তু তার পার্টনার বলবে, সে বলতে পারবে না। তাহলে এই সমস্ত বিষয়ের দিকে আমরা ডায়াগনোসিস করলাম। এই ডায়াগনোসিসের পরে এই রোগীদের চিকিৎসাটা কি? এই রোগীর চিকিৎসাই হচ্ছিল কি, আমরা ওয়াকিং, মানে ওয়াকিং, হাঁটতে হবে, ওয়াকিং স্ট্রেচিং, এটা আমাদের আর মেসেজিং। এই তিনটা জিনিস হলো প্রাথমিক সিম্পল মেজারমেন্ট হিসেবে এই তিনটা। তারপরে যাদের আয়রন